হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। তো সবার প্রথমে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো সমস্ত ভারতবাসীকে, আর সব ভালোবাসা নিয়েও প্রত্যেকে। আর রেসিপিটা দেখে বুঝতে পেরে গেছো, আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি, সেটা হচ্ছে মাটন মশলা। তো ওতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, মানে উপকরণ লাগছে, তো বেশি কিছু মানে উপকরণ লাগছে না, যেরকম নর্মালি লাগে সেইগুলোই লাগছে, বেসিক সিজনিংগুলো লাগছে। প্রথমে আমি 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ না 1.5 চামচ। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ওটাও 1.5 চামচ মতো দিয়ে দেবো ম্যারিনেশন করার জন্য। তো ম্যারিনেশন করে এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। তো দেখতে থাকো। তো আমি বাড়িতে এইভাবেই তৈরি করি, আর সমস্ত রান্নাটা হবে কড়ার মধ্যে। তোমরা অনেকেই হয়তো প্রেশার কুকারে করো, বাট আমি প্রেশার কুকারে করি না, আমি কড়াতেই করি। কড়াতে করলে বেশি টেস্টি লাগে। তো আমি এইভাবেই, এই যে দেখো, প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মানে লবণ 1.5 চামচ। আচ্ছা, আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর মানে ওটা ম্যারিনেশন করার জন্য যা আর দেবো, এই যে গোটা গরম মশলা, তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি গোটা। আর এরপরে দিয়ে দেবো টক দই। 3 চামচের মতো দেবো। টক দইটা একটু বেশি লাগবে, 1 কেজির ওপরে একটু আমার মানে মাটনটা আছে, তো তার জন্য আমার এটা 3 চামচ লাগছে। ঠিক আছে, এবার সমস্ত বেসিক মশলাগুলো এইভাবে দিয়ে এবার আমি 2 ঘন্টা মতো আমি এটাকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। খুব ভালোভাবে এইভাবে মাখতে হবে, বা খুব সুন্দরভাবে মাখতে হবে। যত মাখবে, মানে যত এটাকে কষলে মাখবে ভালোভাবে, মশলে ততটা ভালো হবে। কারণ এটা মাটনটা আবার কি, যতক্ষণ তোমরা এটা ম্যারিনেশন করে রাখবে না, তত টেস্টি হবে, তত ভালো হবে। আর 2টো তেজপাতাও দিয়ে দেবো ওর মধ্যে। হ্যাঁ, তো আমি এইভাবেই করি বাড়িতে। তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে চলো আজকের দিনে একটু তোমাদের সাথে আর কী করছি না করছি বাড়িতে, মানে কি রান্না করলাম, তো এই জন্য এটা দিয়ে পাঠালাম, তোমাদের কাছে তুলে ধরলাম। তো এটা আমি এভাবে রেখে দিচ্ছি, মশলাটা মেখে ম্যারিনেশন করে সব কিছু এভাবে রেখে দিচ্ছি। এরপর আমি একটা বড় কড়া বসিয়েছি, যেটার মধ্যে আমি মাটনটা করব, মাটন মশলা। তো ওর মধ্যে আমি খানিকটা মানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, সাদা তেল আন্দাজ মতো, 3 চামচের থেকে একটু বেশি হবে, আর সাদা তেল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি পেঁয়াজ, যে বেরেস্তাটা, ওই বেরেস্তাটা ভাজবো। 2টো ছোটো সাইজের আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা তেলটা একটু গরম হলে পেঁয়াজটা ছেড়ে দেবো এর মধ্যে। বেরেস্তাটা দিলে কি হয়, দেখো কড়াটা উল্টে পড়ে যাচ্ছিলো, ভয় লেগে গেছিলো যে যা সমস্ত পড়ে গেল নাকি তেলটা। তো যাই হোক, আমি এবার এই 2টো ছোটো সাইজের পেঁয়াজ কেটে আমি এটা বেরেস্তা তৈরি করছি। বেরেস্তাটা দিলে কি হয়, টেস্টিটা আরও বেশি ভালো লাগে। ঠিক আছে, তো আমি যার জন্য এভাবেই করি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। দেখো অনেকটা হয়ে গেছে, মজে গেছে। এবার এই যে এর মধ্যে দেবো মাটনটার, যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম তার মধ্যে দেবো। তো হয়ে গেছে আমার এটা, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, একটু নিচে একটু ধরেও গেছিলো, তার সাইডে একটু পুড়ে গেছে। তো ওইটা বাদ দিয়েই দেবো, নাহলে তেতো লাগবে, ভালো লাগবে না। তো তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থেকো। আচ্ছা, এরপর আমি এটা তুলে নিলাম বেরেস্তাটা, দেখো তুলে নিয়েছি। এবারে ওটা ঠান্ডা হতে দেবো, যত ঠান্ডা হবে তত ওটা মচমচে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে, মানে ওটা ধরো না 1 চামচই ঘি হবে, 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিয়ের স্মেলটা বেশি ভালো লাগে মাটনে দিলে, তো দিয়ে দিচ্ছি এতে। এবার এটাকে একটু মেল্ট হতে দিতে হবে, আর আমি মিডিয়াম ফ্লেমেই করেছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। এরপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই বড় সাইজের পেঁয়াজটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে ভাজা করতে হবে, লাল লাল করে ভাজা করতে হবে। ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল, দেখো এটা পাশে ভাজাটা হয়ে গেছে। এরপর আমি তোমরা দেখতে পেলে যে সসপ্যানে আমি গরম জল বসিয়েছি, ওটা মাটন মশলাতে লাগবে বলে। এরপরে আমি দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম সব মশলাগুলো, সেহেতু আমি এবার একটু কম করে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা চিনি, এটা মশলাটা মানে ব্যালেন্স রাখার জন্য। আর এরপর দিয়ে দিয়েছি আমি 2টো পেস্ট করে রেখেছিলাম টমেটো, সেই টমেটোও দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে
নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষাতে হবে। যত কষাবে তত মাটনটা আরও বেশি জুসি হবে, খেতেও ভালো হবে, টেন্ডারও থাকবে, ভেতরটা খুব সুন্দর একটা জুসি ভাব থাকবে। এই দেখো আমি এবার এরপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কালার হওয়ার জন্য। এরপর আমি মাটনটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটা আমি এবার কড়াতে দিয়ে দিলাম। এবার এইটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আমি 20-25 মিনিট ধরে এটাকে খুব সুন্দরভাবে কষিয়েছি, মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখো এইভাবে একদম যেন খুব সুন্দরভাবে এটা মাংসটা যেন তৈরি হয়ে যায়, কষানোটা দেখলেই খেতে মন হবে। তারপর আমি এর মধ্যে 3টে রসুন দিয়ে দিয়েছি, এটা আমার খুব ভালো লাগে খেতে, গোটা রসুন দিয়ে দিয়েছি। তোমাদের কার কেমন লাগে না লাগে, তোমরা কেমন খাও কি না জানাবে অবশ্যই আমাকে কমেন্টে। তো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আমার তো খুব ভালো লাগে। এইভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা যতক্ষণ না রিলিজ হচ্ছে, তেলটা যতক্ষণ না ছাড়ছে। এরপর আমি গরম জলটা যে বসিয়েছিলাম তার থেকে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি জল দিয়ে ওইভাবেই কষাতে হবে, কন্টিনিউভাবে কষাতে হবে। আর ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম, এই জন্য এখন আমি অল্প নুন দিলাম, আর 1 চামচেরও কম আমি নুন দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো কত সুন্দর, দেখো মশলাটা ছেড়ে আসছে, তেলটা ছেড়ে আসছে, মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে, আর লাল লাল হয়েছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। কষতে কষতে আমার ছেলেই তুলে খেয়ে নিয়েছে অনেকবার। তো যাই হোক, এবার ঢাকনা দিয়ে এবার এইভাবে কষাতে হবে। যেহেতু কড়ার মধ্যে করছি, যেহেতু একটু খাটনি আছে বেশি, এইভাবে গরম জল দিয়ে অল্প অল্প করে ভালোভাবে খুব সুন্দরভাবে কষতে হবে মাংসটাকে। তো যাই হোক, এইভাবে দেখো এবার আবার ঢেকে দেবো, এটাকে ভালোভাবে ঢেকে দিয়ে দেবো। এই বেরেস্তাটা যে তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও আমি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর যেটা পুড়ে গেছে সেটা দেবো না, কেন কি মুখ বলেই তেতো লাগবে, ভালো লাগবে না। তো এইভাবে সম্পূর্ণ একদম খুব সুন্দরভাবে এটাকে মাটনটাকে কষাতে হবে। আমি আবার ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য, দিয়ে আবার এটাকে আবার ভালোভাবে, এই যে দেখো খুব সুন্দর, দেখো রঙটাও হয়েছে, কালারটা হেভি সুন্দর হয়েছে, আর সুন্দর সেন্টও বেরিয়েছে। গায়ে যেগুলো মশলাগুলো আছে সেগুলো আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি বেশি ঝোল করবো না, যেহেতু এটা মাটন মশলা, সেহেতু আমি এটা একটু গ্রেভি টাইপের রাখবো। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, বা পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগবে, রুটি পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে। আর তোমরা এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখো, আমি যেইভাবে তৈরি করছি সেইভাবে অবশ্যই তোমরা একবার তৈরি করে দেখো, খেও, আর আমাকেও কমেন্টে জানিও যে কেমন লাগলো। তোমাদের রান্নাটা দেখে খুব ভালো লাগছে, জিভে হয়তো জল চলে আসছে। আমারও রান্না করতে করতে মনে হচ্ছিলো তুলে খাই, কিন্তু আমি যেহেতু খাই না ওইভাবে, বাট যাই হোক আমার ছেলে খেয়েছে। তো এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা, আর নামানোর আগে একটু দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। একটু ঢেকে রাখছি, গরম মশলাটা দেওয়ার পর আমি আবার ঢেকে দিচ্ছি। এবার একটু রিডিউস হয়ে গেছে, কেন অতটা জল আমার দরকার, ঝোলটা দরকার ছিল না। তো আমি এরপর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার নামিয়ে নেব। দেখো অলমোস্ট আমার ডান হয়ে গেছে, যতটা আমি গ্রেভি চেয়েছি ততটাই আমি রেখেছি। তো হয়ে গেছে আমার মাটন মশলা। এইভাবে বাড়িতে তৈরি করে সবাইকে খাইও, সবাই খুশি হবে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।